তুমি কখনো ভেবেছো আমি জানি আমার কি করা উচিত, কিন্তু তারপরেও আমি সেটা করতে পারি না কেন? তুমি জানো সকালে উঠে একটু এক্সারসাইজ করা দরকার, তুমি জানো প্রতিদিন একটু পড়াশোনা করা দরকার, তুমি জানো মোবাইলটা কম ব্যবহার করা দরকার, কিন্তু তারপরেও কি হয়? 2 দিন 3 দিন, তারপর আবার আগের জায়গায় ফিরে যাও। আর তখন আমরা নিজেদের বলি আমার ডিসিপ্লিন নেই, আমি লেজি, আমি কোনো কাজ ঠিকমতো ধরে রাখতেই পারি না। সমস্যাটা হয়তো তোমার ডিসিপ্লিনের মধ্যে নেই, সমস্যাটা হতে পারে তুমি নিজের সম্পর্কে যে ধারণা মনে মনে ধরে রেখেছো সেটার মধ্যে। কারণ তুমি যদি নিজের মনে মনে বলো আমি এমন একজন মানুষ যে কোনো কাজ নিয়মিত করতে পারে না, তাহলে তোমার কাজগুলো ধীরে ধীরে সেই পরিচয়ের সঙ্গে মিলে যেতে শুরু করবে। আর এখানেই অ্যাটমিক হ্যাবিটস বইয়ের একটা দারুণ আইডিয়া আসে। তুমি শুধু একটা হ্যাবিট তৈরি করছো না, তুমি প্রতিদিন ঠিক করছো তুমি আসলে কেমন মানুষ হতে চাও। আজকের ভিডিওতে এই ব্যাপারটাই খুব সহজভাবে বুঝবো। ধরো তুমি চাও একজন বই পড়া মানুষ হতে। দুইজন মানুষের কথা ভাবো। প্রথমজন বলল আমাকে বই পড়তে হবে, আর দ্বিতীয়জন বলল আমি একজন রিডার, আমি বই পড়ি। দুটো কথার মধ্যে পার্থক্যটা খুব ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে পার্থক্যটা অনেক বড়। প্রথম মানুষটা ভাবছে আমি একটা কাজ করার চেষ্টা করছি, আর দ্বিতীয় মানুষটা ভাবছে এটাই আমার পরিচয়। আর যখন কোনো কাজ তোমার পরিচয়ের সঙ্গে জড়িয়ে যায়, তখন সেই কাজটা করা অনেক বেশি ন্যাচারাল হয়ে যায়। আমরা সাধারণত কী করি? আমরা গোল সেট করি, আমি 10 কেজি ওজন কমাবো, আমি 50টা বই পড়বো, আমি অনেক টাকা জমাবো, আমি ইউটিউবার হব। গোল খারাপ নয়, কিন্তু শুধু গোল থাকলে একটা সমস্যা হয়। তুমি গোল পূর্ণ হওয়ার পর্যন্ত মোটিভেশন নিয়ে চলতে পারো, কিন্তু গোল পূরণ হয়ে গেলে অনেক সময় পুরনো বিহেভিয়ার আবার ফিরে আসে। ধরো তুমি বললে আমি 10 কেজি ওজন কমাবো, তুমি ডায়েট করলে, এক্সারসাইজ করলে, কয়েক মাস পর ওজন কমেও গেল। তারপর যদি তোমার মনে হয় আমার কাজ শেষ, তাহলে ধীরে ধীরে পুরনো লাইফস্টাইলে আবার ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি ভাবো আমি একজন হেলদি মানুষ, তাহলে প্রশ্নটাই বদলে যায়। তুমি তখন ভাববে একজন হেলদি মানুষ কি করবে? সে হয়তো প্রতিদিন একটু হাঁটবে, সে হয়তো অযথা জাঙ্ক ফুড খাবে না, সে হয়তো নিজের ঘুমের দিকে একটু নজর দেবে। মানে গোলের পেছনে ছোটা থেকে তুমি নিজের আইডেন্টিটি তৈরি করার দিকে চলে গেলে। একটা সহজ উদাহরণ দিয়ে বলি। ধরো তোমার সামনে দুটো অপশান আছে। কেউ তোমাকে বললো আজ সিগারেট খা। তুমি যদি বলো না আমি সিগারেট খাওয়া ছাড়ার চেষ্টা করছি, তাহলে তোমার কথার মধ্যে একটা পসিবিলিটি থেকে যায়, মানে চেষ্টা করছি, কিন্তু হয়তো কোনো দিন খাবে। কিন্তু তুমি যদি বলো না আমি স্মোকার নই, এই ব্যাপারটা অন্যরকম। কারণ তুমি শুধু একটা কাজ রিজেক্ট করোনি, তুমি নিজের একটা আইডেন্টিটির কথা বলেছো। আমি এমন মানুষ নই, এই ছোট পরিবর্তনটাই অনেক পাওয়ারফুল। তাহলে আইডেন্টিটি তৈরি হয় কীভাবে? এখানেই আসল ব্যাপার। আইডেন্টিটি একদিনে তৈরি হয় না। তুমি সকালে উঠে বললে আজ থেকে আমি ডিসিপ্লিন মানুষ, বাস সঙ্গে সঙ্গে ডিসিপ্লিন হয়ে গেলে না। আইডেন্টিটি তৈরি হয় বারবার করা ছোট ছোট কাজের মাধ্যমে। ধরো তুমি প্রতিদিন মাত্র 5 মিনিট বই পড়লে। প্রথম দিন সেটা খুব ছোট একটা ব্যাপার, দ্বিতীয় দিনও ছোট, এক সপ্তাহ পরেও হয়তো খুব বড় কিছু মনে হবে না। কিন্তু প্রতিবার তুমি যখন বই খুলে পড়ছো, তখন তুমি নিজের মনের কাছে একটা ছোট সিগন্যাল পাঠাচ্ছ, আমি এমন একজন মানুষ যে বই পড়ে। এটাই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি আমি তো মাত্র 5 মিনিট পড়লাম, আমি তো মাত্র 10 মিনিট এক্সারসাইজ করলাম, আমি তো মাত্র 100 টাকা সেভ করলাম, এগুলোতে কি আর পরিবর্তন হবে? কিন্তু ব্যাপারটা শুধু ওই কাজটার রেজাল্ট নিয়ে নয়, ওই কাজটা তোমাকে কী ধরনের মানুষ বানাচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। তুমি যখন প্রতিদিন একটা ছোট ভালো কাজ করছো, তখন তুমি নিজের আইডেন্টিটিকে ভোট দিচ্ছ। একটা ভোট দিয়ে অবশ্যই ইলেকশন জেতা যায় না, কিন্তু প্রতিদিন ভোট দিতে থাকলে একসময় রেজাল্ট পরিষ্কার হয়ে যায়। এবার নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো তো। ধরো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তুমি ভাবছো আমি ইউটিউবে সফল হতে চাই, এটা একটা গোল। কিন্তু তুমি যদি নিজেকে বলো আমি একজন ক্রিয়েটার, তাহলে তোমার বিহেভিয়ার কীভাবে বদলাবে? তুমি ভিডিও বানাবে, তুমি নিজের ভয়েস ইমপ্রুভ করবে, তুমি থাম্বনেল বানানো শিখবে, তুমি অডিয়েন্স কী পছন্দ করছে সেটাও দেখবে। একটা ভিডিও কম ভিউজ পেলেই হয়তো বলবে না আমার দ্বারা হবে না, বরং ভাববে আমি একজন ক্রিয়েটার, আমাকে আরও ভালো করতে হবে। এখানেই আইডেন্টিটি তোমাকে অ্যাকশন নিতে সাহায্য করছে। কিন্তু একটা ভুল করা যাবে না। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আইডেন্টিটি মানে নিজের সম্পর্কে শুধু পজিটিভ কথা বলা না। মানে সারাদিন আমি সাকসেসফুল, আমি ডিসিপ্লিনড,
আমি মিলেনিয়ার বললেই তুমি সেই মানুষ হয়ে যাবে এমন না। তোমার কাজের সঙ্গে আইডেন্টিটির কানেকশন থাকতে হবে। তুমি যদি বলো আমি একজন রিডার, কিন্তু মাসের পর মাস একটা বইও না খুললো, তাহলে তোমার ব্রেনের কাছে সেই আইডেন্টিটি তৈরি হচ্ছে না। তাই আইডেন্টিটি তৈরি করার সবচেয়ে ভালো উপায় হলো ছোট কাজ দিয়ে এভিডেন্স তৈরি করো। আজ থেকেই কীভাবে শুরু করবে? একটা খুব সহজ এক্সারসাইজ করি। একটা কাগজ নাও, তারপর লেখো আমি কেমন মানুষ হতে চাই। শুধু গোল লিখবে না, যেমন আমি 1,00,000 টাকা সেভ করতে চাই, এর বদলে লেখো আমি একজন রেসপন্সিবল মানুষ যে নিজের টাকা বুঝে খরচ করে। আমি 10 কেজি ওজন কমাতে চাই, এর বদলে লেখো আমি একজন হেলদি মানুষ। আমি অনেক বই পড়তে চাই, এর বদলে লেখো আমি একজন রিডার। আমি সফল ইউটিউবার হতে চাই, এর বদলে লেখো আমি একজন কনসিস্টেন্ট ক্রিয়েটার। তারপর সেই আইডেন্টিটির সঙ্গে মিলে যায় এমন ছোট ছোট কাজ বেছে নাও, খুব ছোট, এত ছোট যে এক্সকিউজ দেওয়ার মতো কোনো কারণই না থাকে। তুমি যদি বলো আমি একজন রিডার, তাহলে আজ শুধু 5 পৃষ্ঠা পড়ো। তুমি যদি বলো আমি একজন হেলদি মানুষ, তাহলে শুধু 10 মিনিট হাঁটো। তুমি যদি বলো আমি একজন ডিসিপ্লিন মানুষ, আজ একটা ছোট কাজ ঠিক সময় শেষ করো। তুমি যদি বলো আমি একজন ক্রিয়েটার, তাহলে আজ অন্তত 20 মিনিট নিজের কন্টেন্ট নিয়ে কাজ করো। কাজটা ছোট হতে পারে, কিন্তু মনে রেখো তুমি শুধু কাজটা করছো না, তুমি নিজের ভবিষ্যতের ভার্সনকে একটু একটু করে তৈরি করছো। একটা কথা মনে রাখবে, নিজেকে বদলানোর সময় আমাদের একটা ভুল হয়। আমরা চাই আগে আমি বদলে যাই, তারপর ভালো কাজগুলো করব। কিন্তু বাস্তবে অনেক সময় উল্টোটা কাজ করে। আগে ছোট ছোট ভালো কাজগুলো করো, তারপর সেই কাজগুলো তোমার নতুন আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করবে। তুমি একদিনে ডিসিপ্লিন হবে না, কিন্তু আজ একটা কাজ ডিসিপ্লিনের সঙ্গে করতে পারো। তুমি একদিনে রিডার হয়ে যাবে না, কিন্তু আজ 5 পৃষ্ঠা পড়তে পারো। তুমি একদিনে ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল হবে না, কিন্তু আজ একটা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারো। আর এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে তোমাকে সেই মানুষটার দিকে নিয়ে যাবে যে মানুষটা তুমি হতে চাও। শেষের আগে একটা গুরুত্বপূর্ণ কথা, আর যদি তুমি এই অ্যাটমিক হ্যাবিট সিরিজটা শুরু থেকেই ফলো করতে থাকো, তাহলে তুমি জানো আমরা আগের ভিডিওতে কী নিয়ে কথা বলেছিলাম। আমাদের 1 নম্বর পয়েন্টে ছিল ছোট ছোট অভ্যেস এবং প্রতিদিন 1% করে উন্নত করার ধারণা। আর দ্বিতীয় পয়েন্টে ছিল আমরা কথা বলেছিলাম গোলের বদলে সিস্টেম তৈরি করার গুরুত্ব। কেন শুধু লক্ষ্য ঠিক করলেই হয় না, শুধু লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিনের সিস্টেম তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তাই তুমি যদি আমাদের দ্বিতীয় পার্টটা না দেখে থাকো, তাহলে এই ভিডিও শেষ করার পরে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, কারণ আজকের 3 নম্বর পয়েন্টের সাথে পুরনো ভিডিওর ধারণাগুলো অনেক কানেকশান আছে। গোল তোমাকে কোথায় যেতে হবে সেটা দেখায়, সিস্টেম তোমাকে প্রতিদিন কী করতে হবে সেটা দেখায়, আর আইডেন্টিটি তোমাকে বলে তুমি আসলে কোন মানুষটা হতে চাইছো। এই তিনটে একসঙ্গে বুঝতে পারলে অ্যাটমিক হ্যাবিট বইয়ের কনসেপ্ট অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি একটা কথা মনে রাখো, তাহলে সেটা হবে তুমি যে মানুষটা হতে চাও সেই মানুষটার মতো আজ থেকেই ছোট ছোট কাজ করতে শুরু করো। কারণ বড় পরিবর্তন অনেক সময় বড় কোনো ডিসিশন থেকে আসে না, কখনো কখনো সেটা শুরু হয় একটা ছোট কাজ দিয়ে। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্টে আমাকে বলো তুমি কোন ধরনের মানুষ হতে চাও। আর এমন আরও সহজ ভাষায় বুক সামারি, মাইন্ডসেট, সেলফ ইমপ্রুভমেন্ট এবং লাইফ চেঞ্জিং আইডিয়াস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, নিজের যত্ন নাও, আর মনে রেখো ছোট ছোট পরিবর্তনও একদিন বড় একটা জীবন তৈরি করতে পারে।